নমস্কার। বৃশ্চিক রাশি, জন্মকুণ্ডলিতে ভালো ভালো যোগ রয়েছে, কিন্তু আপনি সাকসেসফুল হতে পারছেন না। টাকা পয়সা থাকছে না, সবচেয়ে বড় কথা একটু স্টেবিলিটির অভাব হচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ কিছুতেই রাখতে পারছেন না, কারণ রাহু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে, আনকন্ট্রোলড। সবসময় মনে হচ্ছে আপনি একটা ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে রয়েছেন, সবসময় একটা অস্থিরতা, সবসময় একটা অশান্তি। রাহু কিন্তু আপনাকে পীড়িত করছে। বৃশ্চিক এমন একটা রাশি যেখানে রাহু নিচস্থ হয়, তাই রাহু যখন যখন জন্মকুণ্ডলিতে ডিস্টার্বড হয় তার একটা ইম্প্যাক্ট কিন্তু বৃশ্চিক রাশির উপরে পড়ে। হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রাহু পঞ্চমে অথবা নবমে রয়েছেন, নিজের উপরে কন্ট্রোল নেই, টাকা পয়সা আয় ঠিকঠাক হচ্ছে না, চাকরি বাকরির ক্ষেত্রেও প্রবলেম, কন্টিনিউয়াসলি বারবার আপনাকে চাকরি ছাড়তে বাধ্য হতে হচ্ছে। ভালোই তো চলছিল চাকরি, কিন্তু সেটার কন্টিনিউইটি থাকছে না। মানসিক দিক থেকে মাঝে মাঝেই অস্থিরতা কাজ করছে, রেগে যাচ্ছেন, ইরিটেট হয়ে যাচ্ছেন আপনি কর্মক্ষেত্রে। কারণ কিন্তু একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। কখনো মানসিক দিক থেকে অস্থিরতা, কখনো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন শরীরটা খারাপ, ট্রিটমেন্ট করাচ্ছেন, বিভিন্ন ধরনের এক্সামিনেশন হচ্ছে, কিন্তু কি সমস্যা, শরীরটা কোন দিক থেকে খারাপ হচ্ছে, কেন শরীরটা বারবার খারাপ হচ্ছে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মানসিক দিক থেকে চাপ আসছে, কাজকর্মের ক্ষেত্রে কন্টিনিউটি রাখা যাচ্ছে না, কারণ রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব কন্ডিশনে রয়েছে। পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব অর্থাৎ বিনে অথবা মেষে রাহু অবস্থান করে রয়েছে। আপনি বারবার অসুস্থ হচ্ছেন, বুঝতে পারছেন না কেন এই অসুস্থতা, কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করিয়ে চলেছেন, সত্যিই বোঝা যাচ্ছে না, কারণ রাহু আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় রয়েছে। বৃশ্চিক রাশি আপনার কর্কটে অথবা সিংহ রাশিতে রাহু অবস্থান করে রয়েছেন, বারবার ঝগড়ায় জড়িয়ে পড়ছেন। আপনি প্রতিবাদী, অবশ্যই আপনি প্রতিবাদী, রেগে যাচ্ছেন, প্রতিবাদ করতে গিয়ে অফিসে তৈরি হচ্ছে অস্থিরতা, মাথা ক্রমাগত গরম করে ফেলছেন। এর কারণ কিন্তু একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব কন্ডিশনে রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি আরো জটিল হয়ে চলেছে। আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের সঙ্গে আপনি সন্তুলন বজায় রাখতে পারছেন না। কখনো এরা আপনাকে ঈর্ষা করছে, কখনো আপনার মধ্যে তৈরি হচ্ছে জেলাসি, ঈর্ষা। রেগে যাচ্ছেন কেন বাকিদের হচ্ছে, আপনার হচ্ছে না, কেন আপনি এত চেষ্টা করছেন তাও আপনি সাকসেস পাচ্ছেন না, কেন সবার ব্যবসা দাঁড়াচ্ছে কিন্তু আপনার ব্যবসা দাঁড়াচ্ছে না। কারণ কিন্তু একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলিতে অস্থির অবস্থায় রয়েছে, রাহু আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টার্বড সিচুয়েশনে রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা ক্রমাগত যেন আপনাকে গ্রাস করছে। বিশেষ করে যদি আপনি অনুরাধা নক্ষত্র অথবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হন, কন্টিনিউয়াসলি একটা যেন প্রেশার আপনার উপরে কাজ করছে, ওভার থিঙ্কিং, ইরিটেশন, আপনি কন্ট্রোল করতে পারছেন না। কারণ কিন্তু একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ রকম পীড়িত অবস্থায় রয়েছে। মনের মধ্যে অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে প্রতিবাদ করতেই হবে, কিন্তু প্রতিবাদ করলেই আপনার উপরে আসবে বাড়তি সমস্যা। কেন এই সমস্যা, কেন এই ডিস্টারবেন্স? কারণ একটাই, রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। মানসিক দিক থেকে আপনি চাপের মধ্যে রয়েছেন, টাকা পয়সার কন্টিনিউয়াস অভাব আপনার মধ্যে কাজ করছে। কারণ কিন্তু একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। সুতরাং যদি এই ধরনের সমস্যায় আপনিও ভুক্তভোগী হয়ে থাকেন, যদি এই ধরনের সমস্যাগুলি রেগুলারলি আপনাকে জর্জরিত করতে থাকে, তাহলে দরকার প্রতিবিধান, দরকার রেকটিফিকেশন, প্রতিকার দরকার। তারও আগে দরকার নিজের জন্মকুণ্ডলীর প্রপার জাজমেন্ট। সুতরাং নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য, নিজের জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করবার জন্য অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করুন। জীবন তো আপনার, তাকে ভালো রাখা, আরেকটু ভালো থাকা তার দায়িত্ব আপনার। তার জন্য অবশ্যই হ্যাপি লাইফ লিড করুন, নিজেকে ভালো রাখুন, হ্যাপি রাখুন, সুন্দর রাখুন। নমস্কার।